আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আজকের এই ভিডিওতে সূরাতুল ফালাক শব্দে শব্দে ভেঙ্গে ভেঙ্গে অক্ষরে অক্ষরে ভেঙ্গে ভেঙ্গে সহিহ শুদ্ধ করে আপনাদেরকে শেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, সূরাতুল ফালাক ছোট একটি সূরা, মাত্র 5টি আয়াত। এই সূরাটি ছোট হওয়ার কারণে আমরা অনেকেই নামাজের ভিতরে পড়ে থাকি। আর নামাজে যদি আমরা অশুদ্ধ তেলাওয়াত করি তাহলে নামাজ হবে না, নামাজ ভেঙে যাবে। কারণ নামাজ ভঙ্গের কারণ 19টি, এর ভিতরে 1 নম্বর শর্ত হচ্ছে নামাজে শুদ্ধ করে পড়তে হবে, নামাজে অশুদ্ধ করে পড়া যাবে না। তো আমাদের লক্ষ্য রাখতে হবে নামাজে সূরা, কেরাত, দোয়া ইত্যাদি যেটাই পড়ি না কেন আমাদের সহিহ শুদ্ধ করে পড়তে হবে, অন্যথায় নামাজ হবে না। তো আপনারা যদি এই নামাজের ছোট ছোট সূরাগুলি এবং দোয়া ইত্যাদি শিখতে চান তাহলে আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া আছে, আপনারা দেখে শিখে নিতে পারেন। তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। সূরাতুল ফালাক মাক্কিয়াহ। সূরা ফালাক মক্কায় অবতীর্ণ হয়েছে। বিসমিল্লাহির রহমানির রহিম। قل أعوذ برب الفلق من شر ما خلق। প্রিয় দর্শক, আমি শব্দে শব্দে ভেঙ্গে ভেঙ্গে অক্ষরে অক্ষরে আপনাদেরকে বলে দিচ্ছি, আপনারা আমার সঙ্গে বলার জন্য চেষ্টা করুন। আপনারা আমার সঙ্গে কয়েকবার বললে এই সূরাটি আপনাদের সহিহ শুদ্ধ করে মুখস্থ হয়ে যাবে। قل أعوذ قل أعوذ। আমরা অনেকে এখানে এই কফের উচ্চারণ শুদ্ধভাবে করতে পারি না, আমরা কুল বলে থাকি। কুল বললে প্রিয় দর্শক ভুল হবে। তারপরে এই শব্দটি এভাবে বলি, আউযু। এই আইনের উচ্চারণ হামজার উচ্চারণ করে থাকি। আইনের মখরাজ হলকের মধ্যখান থেকে হবে। আইনের উচ্চারণ হলকের মধ্যখান থেকে চাপ দিয়ে উচ্চারণ করব, এভাবে পড়ব। দেখুন, আউযু আউযু। قل أعوذ। কফের উচ্চারণ জিহ্বার গোড়া তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া উচ্চারণ করব। قل أعوذ برب الفلق। এই কফকে ওয়াকফের ক্ষেত্রে সাকিন করে ফেলবো। কফ যেহেতু কলকলার হরফ, উপরের দিকে ধাবিত করে ধাক্কা দিয়ে উচ্চারণ করে সাকিন করব। দেখুন, এভাবে পড়তে হবে, বিরব্বিল ফালাক বিরব্বিল ফালাক। قل أعوذ برب الفلق من شر। মিউ এখানে ইকফা গুন্না, নুন সাকিনের পরে ইকফার 15টি হরফের যে কোনো একটি হরফ আসলেই এই নুন সাকিনকে নাকের ভিতরে লুকাইয়া গুন্নার সহিত পড়তে হবে। দেখুন, এইভাবে পড়ব, মিউ শাররি মা খলাক। কফ কলকলার হরফ, উপরের দিকে ধাবিত করে ধাক্কা দিয়ে উচ্চারণ করে এই কফকে সাকিন করে ফেলব। মা খলাক মিন শাররি মা খলাক মিন শাররি মা খলাক ওয়া মিন শাররি। এই মিন এখানে ইকফা গুন্না, নুন সাকিনের পরে ইকফা হরফ শিন আসছে, এই কারণে এই নুন সাকিনকে নাকের ভিতরে লুকাইয়া গুন্নার সহিত পড়ব, এভাবে পড়তে হবে। দেখুন, ওয়া মিন শাররি গাসিকিন গাসিকিন ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব। বা কলকলার হরফ নিচের দিকে ধাবিত করে ধাক্কা দিয়ে উচ্চারণ করে এই বাকে সাকিন করে ফেলব। ইযা ওয়াকাব ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব। আপনারা আমার সঙ্গে বলুন, কয়েকবার বললে আপনাদের সহিহ শুদ্ধ হয়ে যাবে এবং মুখস্থ হয়ে যাবে। ওয়া মিন শাররি
غاسق إذا وقب ومن شر এখানেও ইকফা গুণা নুন সাকিনের পর ইকফার হরফ শিন আসছে তো এই নুন সাকিনকে নাকের ভিতরে লুকাইয়া গুণার সহিত পড়ব ومن شر হরকতের বামে নুনে মিমে তাসদীদ হইলে সর্ব অবস্থায় নাকের বাসি থেকে গুন্নাহ করিয়া পড়িতে হয় তো এই রটি তাসদীদওয়ালা নুনের সাথে নাকের বাসি থেকে গুন্নাহ করে পড়তে হবে তো এইভাবে পড়তে হবে দেখুন ومن شر النفاثات আমরা অনেকে এই শব্দটি সহিহ শুদ্ধ করে পড়তে পারি না দেখুন আমার সঙ্গে আপনারা কয়েকবার বলে এই শব্দটি সহিহ শুদ্ধ করে মুখস্থ করে নিন নাফাসাতি নাফাসাতি ومن شر النفاثات في العقد ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد এই ডাল কলকলার হরফ নিচের দিকে ধাবিত করে ধাক্কা দিয়ে উচ্চারণ করে এই ডালকে সাকিন করে ফেলবো إذا حسد ومن شر حاسد إذا حسد প্রিয় দর্শক আমি এখন সূরাতুল ফালাক আপনাদেরকে একটানে রিডিং বলে দিচ্ছি আপনারা আমার সঙ্গে বলে শিখে নিন বিসমিল্লাহির রহমানির রহিম قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد صدق الله العظيم